সে কত টাকা আয় করা হচ্ছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই টাকাটা কিভাবে ম্যানেজ করা হচ্ছে। আর এই ব্যাপারটা বিশ্বের সেরা 1% ধনী ব্যক্তিরা খুব ভালো করে জানেন। একটা খুব সাধারণ ধারণা আছে যে বেশি বেতন মানেই বুঝি অনেক সম্পদ, কিন্তু সত্যিটা হলো ঠিকঠাক পরিকল্পনা না থাকলে কিন্তু অনেক বেশি আয়ও নিমিষেই শেষ হয়ে যেতে পারে। আজ আমরা ঠিক এই সমস্যাটারই একটা খুব সহজ সমাধান নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। এবার আসা যাক সেই শক্তিশালী ফর্মুলাটার কথায়, যেটা আক্ষরিক অর্থেই আর্থিক জীবন বদলে দিতে পারে। এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হল 15%। এরপর আসছে এই ফর্মুলার সবচেয়ে বড় অংশ 65%, আর সবশেষে আসছে 20%। এই তিনটি সংখ্যাকে একসাথে করলেই তৈরি হয় সম্পদ গড়ার এক সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে কার্যকর একটা কৌশল। তাহলে এই হলো সেই 15-65-20 নিয়ম। দেখতে খুব সহজ, তাই না? কিন্তু এই সহজ সংখ্যাগুলোর পেছনে আসল রহস্যটা কি? চলুন একটু গভীরে গিয়ে প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখা যাক। ফর্মুলাটার একদম গোড়ার কথা আর বলা যায় সবচেয়ে জরুরি অংশ হল প্রথম 15%। এই টাকাটা কিন্তু আজকের জন্য নয়, বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার একটা বর্ম তৈরির জন্যে। আচ্ছা, এই 15% জমানোর পেছনে মূল কারণ কিন্তু দুটো। একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা যা মনে শান্তি দেবে, আর 2, কম্পাউন্ডিংয়ের জাদুকে কাজে লাগানো, মানে আপনার টাকাকেই আপনার জন্য আরও টাকা রোজগারের কাজে লাগিয়ে দেওয়া। এই এমার্জেন্সি ফান্ড তৈরির কাজটা কিন্তু বেশ গোছানো। প্রথম ধাপে অন্তত 1 মাসের জরুরি খরচের টাকা জমাতে হবে। এরপরের লক্ষ্য হল এটাকে বাড়িয়ে 3 থেকে 6 মাসের খরচের সমান করে ফেলা। তবে হ্যাঁ, এখানে কিন্তু শখের খরচ নয়, শুধু বাড়ি ভাড়া বা বাজারের মতো একেবারে অপরিহার্য খরচগুলোর কথাই বলা হচ্ছে। এই সেফটি নেটটাই কিন্তু চাকরি হারানো বা হঠাৎ অসুস্থতার মতো বড় ধাক্কাগুলো সামলে নিতে সাহায্য করবে। এখন কম্পাউন্ডিংয়ের আসল শক্তিটা বুঝতে আসুন জ্যানেট আর মাইকের গল্পটা দেখি। জ্যানেট 30 বছর বয়সে মাত্র একবার $10,000 বিনিয়োগ করে ভুলে গেলেন, আর কোনো টাকাই দেননি। অথচ 20 বছর পর তার সেই টাকা বেড়ে দাঁড়ালো $32,000-এরও বেশি। অন্যদিকে মাইক 10 বছর পর শুরু করলেন, আর জ্যানেটের দ্বিগুণ মানে মোট $20,000 বিনিয়োগ করলেন, কিন্তু তারপরেও তিনি জ্যানেটকে ছাড়াতে পারলেন না। কেন? পার্থক্যটা গড়ে দিয়েছে একটাই জিনিস, সময়। যত আগে শুরু করা যায় ততই ভালো। এই অবিশ্বাস্য শক্তির কারণেই হয়তো স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, চক্রবৃদ্ধি সুদ হল বিশ্বের 8ম আশ্চর্য। সোজা কথায়, বিনিয়োগকে যত বেশি সময় দেওয়া যাবে, টাকাও তত দ্রুত গতিতে বাড়বে। এবার কথা বলা যাক ফর্মুলার সবচেয়ে বড় অংশটা নিয়ে, 65%। এই অংশটা বরাদ্দ থাকবে আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য। আচ্ছা, এই অপরিহার্য খরচ বলতে ঠিক কী বোঝায়? এর মধ্যে পড়ে সেই সব খরচ যা ছাড়া চলেই না, যেমন ধরুন বাড়ি ভাড়া, খাবার দাবার, যাতায়াত আর বিভিন্ন রকম বিল। তবে এই 65%-এর মধ্যেই কিন্তু একটা বড় বিপদ লুকিয়ে আছে। এর নাম হলো লাইফস্টাইল ক্রিপ। ব্যাপারটা কি? এটা হলো আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলার একটা প্রবণতা। ফলে হয় কি, বেতন তো বাড়ে, কিন্তু মাস শেষে জমানোর ঘরে সে শূন্যই থেকে যায়। একটা মজার তথ্য দিই, যুক্তরাজ্যের ডেটা অনুযায়ী আমাদের আয়ের সবচেয়ে বড় দুটি অংশ কোথায় যায় জানেন? একটা হলো বাড়ি ভাড়া বা বাড়ির খরচ, আর অন্যটা যাতায়াত। তার মানে এই দুটো বড় খরচের দিকে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা টাকা বাঁচানো সম্ভব। এবার আসা যাক ফর্মুলার সবচেয়ে মজার অংশে, শেষের 20%। এটা রাখা হয়েছে শুধুই আনন্দের জন্য। আর হ্যাঁ, এই টাকাটা খরচ করা যাবে কোনো রকম অপরাধবোধ ছাড়াই। অনেকেই মনে করেন টাকা জমাতে হলে জীবনের সব আনন্দ আহ্লাদ বাদ দিতে হবে, কিন্তু সত্যিটা হলো এইরকম কঠিন নিয়ম মেনে চলা প্রায় অসম্ভব। এটা অনেকটা ক্র্যাশ ডায়েটের মতো, কিছুদিন হয়তো করা যায়, কিন্তু শেষ পর্যন্ত তা ভেঙেই পড়ে, আর তখন আর্থিক লক্ষ্য থেকে আরও দূরে সরে যেতে হয়। তাই এই 20% খরচকে বোঝা না ভেবে বরং নিজের ওপর একটা বিনিয়োগ হিসেবে দেখা উচিত। এই খরচটাই কিন্তু মানসিক ভারসাম্য ধরে রাখে আর লম্বা দৌড়ে টিকে থাকার জন্য উৎসাহ যোগায়। শেষ পর্যন্ত এই পুরো ফর্মুলার আসল শক্তি কিন্তু কোনো একটা নির্দিষ্ট সংখ্যায় নেই। এর আসল জাদুটা লুকিয়ে আছে সঞ্চয়, প্রয়োজন আর আনন্দের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করার মধ্যে। তাহলে পুরো সিস্টেমটা এক নজরে দেখে নিই। আয়ের 15% যাচ্ছে ভবিষ্যতের নিরাপত্তার জন্য, 65% যাচ্ছে একটা চাপমুক্ত দৈনন্দিন জীবনের জন্য, আর বাকি 20% থাকছে জীবনকে উপভোগ করার জন্য, যা আমাদের দীর্ঘমেয়াদে মোটিভেশন দেবে। এখন শুধু একটি প্রশ্ন রইল,
এই সহজ নিয়মটি আমাদের আর্থিক ভবিষ্যতে ঠিক কোন একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিষয়টা কিন্তু ভেবে দেখার মতো।